তো দেখো আজকে আমরা কি বানাবো। আজকে আমরা একটু চিকেনই বানাবো, চিকেন চাপ। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের বানায়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে একটু মশলা বানিয়ে নিচ্ছি, একটু জয়িত্রী, কয়েকটা এলাচ আর জায়ফলটাকে ঘষে দিচ্ছি। দিয়ে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। ভেজে এটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে। খুব ভালো গুঁড়ো না হলেও হবে, একটু আধ ভাঙা হলেও হবে। তো আমি এটাকে দিয়ে ভালোভাবে দেখো পেস্ট করে নিয়েছি। এরপর আমি কয়েকটা আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। নিয়ে ওই টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম তার ভেতর দিয়েছি। আর পোস্ত, কয়েকটা কাজু, আমি এটাকে ভালোভাবে, আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এটাকে সুন্দরভাবে জল ছাড়া আমি পেস্ট করে নেব, কেননা পেঁয়াজের একটা নির্দিষ্ট জল থাকে, সেইটা দিয়ে আমি এবার এটাকে পেস্ট করে নেব। দেখো আমি পেস্ট করে নিয়েছি। আর মশলার এবার মাংসটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। মাংসটাকে ধুয়ে ওর মধ্যে আমি ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে বাটা ছিল সেটা খানিকটা মেখে রাখলাম। মেখে মিনিট 10 রাখবো। রেখে দিয়ে আমি তারপরেই মাংসটাকে বানাবো। সবার রান্না বিভিন্ন ধরনের, কিন্তু আমি মাংসটাকে দেখো ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব, এতে মাংসটা কি একদম গলে ঝোলের সাথে লেগে যাবে না, আর জিনিসটা খেতেও খুব সুন্দর হবে, আর কোনো রকম আষ্টে গন্ধও থাকবে না। দেখো আমি এবার ওই তেলেই, মাংস ভাজা তেলেই ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলা বলতে এতে এলাচ তো আমি আগেই দিয়ে রেখেছিলাম, এখানে আমি লবঙ্গ আর দারচিনি দিয়েছি। আর তার মধ্যেই ওই পেঁয়াজ কয়েকটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে আমি ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ওই টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ওই যেই মশলাটা রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দেবো। দিলেই আমাদের মশলা রেডি হয়ে যাবে। দেখো এবার আমি ওই কাজু আর পেঁয়াজ, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে এটার একটু এই হলুদটা দিলাম একটু কালারের জন্য। এটা হলুদটা না দিলেও তোমরা ফুড কালারও ইউজ করতে পারো, কিন্তু আমি কালারের জন্য একটু হলুদ দিলাম। তো এইবার দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। নুনটাও দিয়ে দিলাম আর মিষ্টিও দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে ঝালটা যে যেরকম খাবে সে সেই রকমই ঝাল দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা কালারের জন্যই দেওয়া। আর একটু দিয়ে দিলাম চিনি। এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষে নেবো যতক্ষণ পর্যন্ত মশলার তেলটা না ছাড়ছে। দেখো মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম একটু টক দই। আমি গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে নিয়েছিলাম, যাতে টক দইটা নালে দিলেই ফেটে যেত। তো আমি দিয়ে দেখো তেল পুরো ভেসে উঠেছে। এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। আমার চিকেন 50% ভাজাই ছিল, ওই জন্য আমার রান্নাটা করতে বেশি টাইম লাগবে না। দেখো আমার রান্না কমপ্লিট। এবার আমি একটু দিয়ে দিলাম গোলাপ জল আর একটু কেওড়া জল। এটা দিলে গন্ধটা খুব সুন্দর ওঠে। আর দেবো আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা। ব্যাস, রান্না ডান। দেখো একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, আর খেয়ে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো আজকে রান্না কমপ্লিট। একটু ঘি দিয়ে দিলাম, এইটুকুনি থাক। তো টাটা, খেয়ে অবশ্যই জানিও।